আজকে আপনাদেরকে সূরা ফাতিহাটা আপনাদের শুনবো আপনাদের কয়েকজনের কাছ থেকে, একটু শুনি, আপনি বলেন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا কিছুটা ঠিক ছিল, কিছু কিছু ভুল আছে, ইহদিনাস অনেক জায়গায় ছিল, এগুলো একটু প্র্যাকটিস করলেই, কারোর সাথে মাস্ক করলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক সময় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা কেন কা টান দেব কেন? এখানে কোনো টান নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা এটা এক শব্দ, নাস্তাইন এটা আরেক শব্দ, ঠিক আছে না? আপনি বলেন জোরে। ইয়াকা না'বুদু বলেন, ইয়া, হ্যাঁ দেখেন, এই যে ইহদিনাস সিরাত, এটা কি সৎ, কি এটা সৎ। আমরা বলতেছি, আপনি বললেন ইহদিনাস সিরাত, এটা কি বললেন সিন। যদি এটা সিন বলেন তাহলে ইহদিনাস সিরা হবে, আর যদি সৎ বলেন তাহলে কি হবে? সিরা হবে। সৎ দিয়ে যদি বলেন শব্দ অর্থ একটা, আর সিন দিয়ে যদি বলেন অর্থ সম্পূর্ণ ভিন্নটা। যেমন আমি বলি সিরাত মানে কি? সিরাত মানে কেউ জানে? হ্যাঁ, রাসূলের জীবনীকে সিরাত বলে, রাসূলের চলাচলকে সিরাত বলে। আর সিরাতুল মুস্তাকিম মানে সরল সোজা পথ, আর ওটা হচ্ছে রাসূলের জিন্দেগি। তার মানে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলবেন তখন অর্থটাই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজটা যে কেন, মানে নামাজ ভঙ্গের প্রথম কারণ নামাজ অশুদ্ধ করা, এটা কেন? এটার মূল কারণ হলো এগুলা, মূল কারণ হলো এগুলা। একটু শব্দের চেঞ্জ, অর্থ ভিন্ন। তাহলে এরপর আছে কি ইয়াকা না'বুদু, কানা'বুদু, হ্যাঁ এখানে না'বুদু, না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এখানে অনেকে আছে মাগজুবি পড়ে, এটা কমন ভুল, যেটা মাগজুবি পড়ে শব্দ অর্থ চেঞ্জ হয়ে যায়। আলাইহিম আলা যালিন পড়ে অর্থ চেঞ্জ হয়ে যায়। এটা কি জদ না ব? ব। এবার শুনি। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মোটামুটি শুদ্ধ আছে। আমার ভালো লাগে বেশি তখন যখন যুবকদেরকে দেখি, জওয়ানদেরকে দেখি মসজিদে, তখন আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমি সার্থক, যে এরা আসছে, আমি দেখতে পাচ্ছি। কেন মুরব্বীদের নামাজ পড়া, এটা তো করবেই, বয়স হয়ে গেছে, একটু মরণের ভয় আসছে। যুবকদের ভিতরে তো এই ভয়টা নাই।
এরা মনে করে আমি বাঁচবো তো 50 বছর। সেই যুবকদেরকে যখন দেখি এরা মসজিদে আসে, ভালো লাগে, দিলে ভালো লাগে, নামাজ পড়তে আসে, তাফসিরে আসে, জুমার আগে বয়ান শোনার জন্য আগে আগে চলে আসে। তা আল্লাহ পাক আমাদের এই যুবকদেরকেও যেন ইমানের সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে বলেন আমিন। আমি একটু আপনাদের কাছ থেকে আজকে একটু তেলাওয়াত শুনবো সবার কাছে, দেখি আপনাদের তেলাওয়াতের হাল হাকিকত কি, এটা একটু শোনা উচিত। কারণ তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজও হবেই না, হবেই না। নামাজে ভাঙার সবচাইতে বড় কারণ নামাজে অশুদ্ধ পড়া। এটা জানেন আপনারা? নামাজে অশুদ্ধ পড়া সবচাইতে বড় কারণ নামাজ ভাঙার। সেদিন এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তে গেছি, তো স্বাভাবিকভাবে আমরা গেলে আমাদেরকে নামাজ পড়াইতে দেয়, কেউ দেখলে নামাজ পড়াইতে দেয়। তো আমার ইমাম বলতেছে হুজুর নামাজ পড়া। তো আমার একটু পায়ে ব্যথা ছিল, আমি বললাম পায়ে ব্যথা আছে, আপনি পড়ান, সমস্যা। চেহারা দেখে মনে হলো সে শুদ্ধ পড়ে, আমি পড়াইতে দিলাম। কিন্তু নামাজের ভিতরে সে পড়তেছে টান দিয়ে পড়তেছে। আমি নামাজের ভিতরে জিহ্বায় কামড় দিয়ে আমি তো এর পিছনে কেন ইক্তেদা করলাম? এখন এই লোকের পিছনে তো নামাজ আমাদের হওয়ার অবস্থা নাই। এখন আপনারাও নামাজ পড়েন, আমরা নামাজ পড়াই। মনে করেন উদাহরণত এই জায়গাটায় কেউ নাই, আপনি নামাজ পড়াইতেছেন সামনে, হুট করে একজন আলেম আপনার পিছনে দাঁড়ায় গেল, আপনি নামাজের ভিতরে। আমরা ছোটবেলায় নামাজ পড়তাম, আমাদের গ্রামের মসজিদ ছিল, গ্রামের মসজিদে যিনি ইমাম ছিলেন উনি পড়াইতেন, আজীবন দেখছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তা আমরা হাসতাম, তো ছোটবেলায় আমরা হাসতাম যে কি সিরাতাল্লাযীনা আলাম নাশরাহ লাকা সাদরা, এভাবে বলতেন। এখন অবশ্য আর পড়ে না, মানে পড়ে না বলতে পড়ায়ও না, আমরা গেলে তো আর পড়ায় না স্বাভাবিক। তো এখন ভাবি মাঝে মাঝে যে এই ইনার কারণে যারা ওনার পেছনে কারীরা দাঁড়াইতো এদের নামাজও নষ্ট হয়ে যায়। কারণ চদরক মানে কি, আরবিতে তো চ বলতে কোনো শব্দই নাই, এটা উর্দুতে আছে, চন্দে রোজ উর্দুতে আছে, চা চে, আরবিতে তো নাই, সদরে চ বলতে। এই যে তেলাওয়াতের অশুদ্ধতা নামাজ ভাঙার সর্বপ্রথম কারণ, নামাজে অশুদ্ধ পড়া অন্যতম কারণ। এই জন্য নামাজের তেলাওয়াত শুদ্ধ হওয়া দরকার। প্রত্যেকেই যদি নামাজের তেলাওয়াতটা শুদ্ধ করতে পারেন, চর্চা করতে পারেন। এখানে মক্তবে ঘন্টা হয় না, এখন ঘন্টা হয়, তো যদি মক্তবের ছেলেদের সঙ্গেও বসতে পারেন বসেন, আর যদি না পারেন একজন শিক্ষক রেখে বা ইমাম সাহেবের কাছে এসে পার্ট টাইমে একটু এসে তেলাওয়াত শিখেন, এটা আপনার কল্যাণের জন্য, আপনি শিখবেন। বয়স্ক শিক্ষা তো বয়স্ক ওটা তো আছে, ওটা তো আছে। অনেকে হয় কি ওই জায়গায় টাইম মেনটেন করতে পারে, দেখা যায় তার ওইটা ব্যবসায়িক টাইম বা চাকরির টাইম, এজন্য যেতে পারেন। তা আপনি প্রয়োজনে আলাদাভাবে কারো কাছে শিখেন, এরপরেও তেলাওয়াতটা শুদ্ধ করা। তেলাওয়াত শুদ্ধ করা কি জরুরি, কারণ এটা যদি না শুদ্ধ হয় নামাজ শুদ্ধ হবে না। এবং এটার দায়িত্ব আমাদের, বলার দায়িত্ব আমাদের, নয়তো আল্লাহ পাক আমারে বলবে তুমি ওখানে ছিলে, বলো নাই কেন? এটা তো তোমারই মুসল্লি ছিল, তুমি তেলাওয়াত শিখাও নাই বা বলো নাই, যার কারণে তারা শিখে নাই। এই জন্য এবার আমার যারা বয়স্ক কোরআন শিখছেন এরকম কেউ আছেন? বয়স্ক কোরআন শিক্ষার কোর্সটা করছেন এরকম কেউ আছেন? আপনি আছেন? মাশাআল্লাহ, আমাদের ফারুক সাহেব শোনাতে হবে আজকে। এটা ছেড়ে না, ইয়াকা না'বুদু সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সফট, মানে কোরআনটা সহজ কিন্তু কঠিন না, একদমই সহজ। হাজী সাহেব একটু শোনায় দেন।
হ্যাঁ, মহব্বতের মানুষদের থেকে আগে শুনতে হয়, এটা হক বেশি। মাশাআল্লাহ, সবচেয়ে ভালো পারছেন আলহামদুলিল্লাহ। বাকিরাও মানে সবারই ভালো, একটু খালি জড়তা, মানে এটা একটু শুনবেন। আপনারা যখন বাসায় থাকেন একটু কোনো তেলাওয়াত ছেড়ে ওইটার সাথে একটু মুখ মিলাবেন, দেখবেন হয়ে গেছে। কঠিন না তো নাকি? আপনি আপনি যদি জবান দিয়ে সব বলতে পারেন এটা, হ্যাঁ আপনি শোনান, এই যে আসছেন শোনা দেন বিসমিল্লাহ জোরে। কি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউম। মাশাআল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার যুবক কালো শাকওয়ালা, এই যে আপনাকে হ্যাঁ বলেন। আপনার পড়া ভালো আছে, বুঝতে পারছি মাশাআল্লাহ। মাদ্রাসায় পড়ছেন এই জন্য ভালো আছে, ঠিক আছে পরের জন্য। মাদ্রাসায় পড়ছেন, হ্যাঁ মাশাআল্লাহ। একটুও পড়েন নাই মাদ্রাসায়, একবারও যান নাই, তা তো পড়া ভালো। কোথেকে শিখছেন? হ্যাঁ মাশাআল্লাহ, শিখলেই হয়ে যায়। তাহলে আর যুবক আছে কে? এই তুমি বলো। আচ্ছা আচ্ছা, আমরা একটু তাহলে পড়ি সবাই মিলে আজকে, খেয়াল করে শুনে তারপরে পড়বেন। একদমই সহজ, যারা যারা তেলাওয়াত শুনাইছেন আলহামদুলিল্লাহ সবারটাই ভালো, খারাপ না। কিন্তু আরেকটু চেষ্টা করুন শুদ্ধ আরেকটু হোক, যেন নামাজের ভিতরে কোনো গরমিল না থাকে। আপনি 5টা সূরা পড়েন, 5টায় একটু সুন্দর করে তেলাওয়াত করেন, তাহলে নামাজটা অন্তত ঠিক থাকবে। অনেক মানুষের নামাজ শুধু নষ্ট হয় তেলাওয়াত অশুদ্ধতার কারণে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد নয় হ্যাঁ الحمد বলো আলোচনা মাশাআল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن একটু মোটা দিয়ে الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد কায়ে কোনো টান হবে না আর ইয়াকে আইন বানাবেন না إياك 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 نعبد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم مستقيم কাফ না এটা কফ হ্যাঁ اهدنا الصراط المستقيم مستقيم صراط الذين أنعمت عليهم أنعمت صراط الذين أنعمت 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 অনেকে এখানে কলকলা করে أنعمت أنعمت صراط الذين أنعمت صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم مغضوب غير المغضوب عليهم مغضوب علي ضدটা মোটা দালও না মাগদুব এক অর্থ মাগদুব আরেক অর্থ غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم
تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول كعصف كاف عين صاد كعصف مأكول سيننا كعصف مأكول فجعله كعصف فجعلهم كعصف مأكول صدق الله العظيم এরকম একটু একটু মাঝে মাঝে প্র্যাকটিস করলে মস্ক করলে আশা করি আপনাদের তেলাওয়াত এমনি ভালো আছে যেহেতু নামাজ পড়েন 5 ওয়াক্ত তেলাওয়াতটা কিছুটা ভালো থাকবেই এরপর আরও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ মুখের কিছু জড়তা থাকে এগুলো মাস্ক করলে জড়তাগুলো দূর হয়ে যায় কারণ আপনারা তো আর সবসময় 24 ঘন্টা তেলাওয়াতে থাকেন না শুধু নামাজ পড়তেই আসেন যখন তখন পড়েন তো মাস্কগুলো মাঝে মাঝে করলে মুখটা হালকা হয়ে যাবে ছুটে যাবে তখন তেলাওয়াত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সহজ করুক এবং কোরআন শিখার সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত লাগায় রাখুন এই যে পড়লে আল্লাহর জমিনে আসমানের নিচে এর চাইতে দামি জায়গার একটাও ছিল না